কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ত্রিসেতু এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান অনুষ্ঠিত হয়েছে। জানা যায় 2016 সালে 3 জুন প্রতিষ্ঠিত হয় অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বর্তমানে দেশের 58টি জেলায় 200টিরও বেশি উপজেলা বিডি ক্লিনের সদস্য রয়েছে 50,000-এরও বেশি। তারা নিজ নিজ জেলা উপজেলা সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে স্থানীয় একটি অপরিষ্কার স্থান নির্বাচন করে তা পরিষ্কার এবং সবুজায়ন করে। তারই ধারাবাহিকতায় ভৈরব ত্রিসেতু এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে উদ্বোধন করা হয়। এ সময় এক ঝাঁক তরুণ তরুণীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার নাম চৌধুরী। আমরা আজকের এই অভিযানটি আমাদের ভৈরব ব্রিজ, আমরা জানি যে এটা একটা পরিদর্শনের জায়গা, যেখানে সবাই আসেন। আমাদের এই অভিযানটির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষজনকে সচেতন করা, নিজে সচেতন হওয়া এবং আমাদের দেশ যেন পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে ওঠে, সেই স্লোগান আসলে বুকে নিয়ে আমাদের পথ চলা। তো আমাদের চালু হয়েছে আজকে ভৈরবে বিডি টিমের প্রথম একটা কাজের সূচনা হয়েছে। আমরা এখানে অংশীদার হয়েছি। নদীর পাড়ের পরিচ্ছন্নতা যে বিষয়টা, এখানে যারা পর্যটক আসে প্লাস হচ্ছে এখানে অনেক দোকানপাট আছে, সবাই মিলে নদীর পাড়টাকে অপরিচ্ছন্ন করে ফেলেছে। সেই নদীর পাড়কে পরিচ্ছন্ন করে গড়ে তোলার জন্য আমাদের আজকের অভিযান বিডি টিমের পক্ষ থেকে আমরা তার সাথে শরিক হয়েছি। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখতে পারলাম যে দুই দিকে গাড়ি হয়ে মানে যারা পদচারী যারা নদীর পাড় দেখতে আসে ব্লক হয়ে গেছে। কিন্তু এটা পৌরসভাকে এবং ইউনু মহোদয়কে এবং এসিলেন মহোদয়কে আমি অবগত করতে চাই, যাতে নদীর পাড় যারা দেখতে আসে তাদের জন্য নদীর পাড়টা উন্মুক্ত থাকে। যে কোনো এক পাশে, পশ্চিম পাশে যদি দোকানপাট হয়ে আর পূর্ব পাশটা যদি ক্লিয়ার থাকে, তাহলে পদচারীদের জন্য নদী দর্শনে অনেক সুবিধা হবে। টিম সহ আজকে এখানে আমরা এসেছি। আজকে আমরা জানতে পারি এই জায়গাটা ভৈরবের ব্রিজের নিচে এটা একটা পর্যটক স্পট। এই স্পটে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোক সংখ্যা এসে প্রতিনিয়ত আড্ডা দেয়, প্রতিনিয়ত ঘোরাফেরা করে। আমরা জানতে পারি যে এই জায়গাটা একদম নোংরা। এই দেও থেকে আমরা ভৈরবের সাথে আমরা একত্রিত হয়ে এই জায়গায় আজকে একটি অভিযানে পৌরসভাকে নিয়ে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাই এবং কি আমাদের পরিচ্ছন্ন সদস্যরা, আমাদের বিডিক্লিনের সদস্যরা ওইখানে পরিচ্ছন্নতা কামে আছে। এই পর্যটক পথ সহ বিডিক্লিন ভৈরবকে ক্লিন ভৈরব উপজেলা হিসাবে বিশ্বের দরবারে এই বাংলাদেশের মানচিত্র তুলে ধরতে আমি বিডিক্লিনের একজন সদস্য হয়ে আমি আজকে প্রতিজ্ঞা করতেছি। আর আমাদের উদ্দেশ্য বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন গড়ে তুলে তোলা আর সবাইকে সচেতন করা, যেন আমরা যত বইয়ের রাস্তাঘাট না ফেলি। আর আজকে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনার রাস্তাঘাটে ময়লাগুলো ফেলবেন না, সবাই নিজের ডাস্টবিনে ময়লা ফেলবেন। আর আপনারা জানেন আমাদের ভৈরব একটা খুবই ভালো একটা উপজেলা, কিন্তু আসলে আমরা এমন একটা অবস্থা ব্রিজ নিচে সবাই আসে ময়লা দিঘার মধ্যে ফেলে যাচ্ছে আর কি। আমরা হচ্ছে বিডি ক্লিন, সারা বাংলাদেশ আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, এশিয়ার বৃহত্তম সংগঠন। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কাজ করে থাকি। আমরা বাংলাদেশের 65 জেলায় আমাদের সংগঠন রয়েছে। আমাদের ভৈরব, এখন আমরা বিডি কিশোরগঞ্জ থেকে আসছি। আমাদের আজকে ভৈরবের প্রথম ইভেন্ট ছিল। তো আজকে আমরা মেঘনা নদীর ভিজে এখানে যারা এদের মোটামুটি একটা পর্যটক এলাকা। তো এখানে যে আমাদের দোকানদার ভাইয়ারা আছে, তো ওনাদেরকে আমরা সতর্ক করতে আসছি যে আমাদের দেশ মাতৃভূমিটা আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, পরিচ্ছন্নতা শুরু আমার থেকে। এই স্লোগানটি ধারণ করে আমরা সকলকে সচেতন করছি যে আপনাদের নির্দিষ্ট ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলুন, দয়া করে আশেপাশে ফেলবেন না। এটা রোগ জীবাণু সমস্যা হয়। আমরা চাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ বাংলাদেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার। বিডি ক্লিনের সদস্যরা বলেন, আমাদের সামনে একটাই চ্যালেঞ্জ, বাংলাদেশের প্রতিটি নাগরিককে যত্রতত্র ময়লা ফেলার আবাস থেকে সরিয়ে নিয়ে আসা। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা ওই জায়গায় সচেতন করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এ সময় উপস্থিত ছিলেন সংগঠক মনির হোসেন, বিডি ক্লিন কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ইরফান দিবস, জেলা সহ সমন্বয়ক শাইলা বাহার চৌধুরী, মোশাররফ হোসেন, মোজাহিদ করিম প্রমুখ। বিডি ক্লিন আরো জানায়, পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে তারা কখনো বাধার সম্মুখীন হয়নি।